এগুলোকে কি বলবো, আপেলই তো বলবো। দেখো একদম তোমার মতো ঘাটতারা। তাই হরে হরে মহাদেব, আমার পুরো কোমর সমান এত বড়, একদম ফ্রেশ আঙুর ফল দাও কাকু। নমস্কার, আমি সাথী, সবাই কেমন আছো? আর নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি মাসি বাড়ি, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি, আর চলে এসেছি দিদি বাড়ি। দিদিদের গাড়িটা নিয়ে আজকে বেরোবো, কারণ আমাদের বাইকে দুজন মিলে বসা যায়, তিনজন বসতে গেলে ভীষণ কষ্ট হয়। তাই আজকে আমরা এই বাইকটা নিয়ে যাচ্ছি, কারণ আমরা যাচ্ছি মাসি বাড়ি মাকে আনতে, মানে আমার বড়মশাইয়ের মাসি। আর জানো তো মেসোর শরীর খারাপ। হ্যাঁ, মেসোর অনেক শরীর খারাপ, আর ওখানে যেতে এত সুন্দর জায়গা, ওখানে যাবো বাঁশের ব্রিজের উপর দিয়ে। মানে অ্যাকচুয়ালি আমাদের গ্রামে বাড়ি, কিন্তু আমাদের বাড়িটা যেখানে, এটা আধা শহর আধা গ্রাম। আর আমরা এখন যাচ্ছি যে মাসি বাড়ি, একেবারে গ্রাম। খুব সুন্দর ওই জায়গাটা, দেখতেও ভীষণ সুন্দর। আর মাসিদের নিজস্ব চাষবাস আছে, আর অনেক জমি আছে, আর ধান লাগিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। কিছু হয়েছে গাড়িতে? হ্যাঁ, গাড়ির টায়ারের কন্ডিশন খুব একটা ভালো না। তিনজন আসা যাবে? এই গাড়ির টায়ারটা দেখে যা, পরে বলবি যে আমি নষ্ট করেছি। না, গাড়িটা হচ্ছে কত পুরনো বলে দাও। এটা 20 বছর বয়স প্রায়। এটাতে করে আমাদের দেখা, আমি গাড়ি চালানো এটার থেকে মানে শিখেছি, এই গাড়ির থেকেই। এটাতে করে তোমার ভাই আমার সাথে দেখা করতে যেত, জানো? বলে দিলাম। তাও দিদির পার্সের থেকে 50 টাকা চুরি করে তেল ভরতাম সেই সময়। হ্যাঁ, তেল ভরতো, আমার জন্য সিঙ্গারা নিয়ে যেত দেখা করতে যাওয়ার সময়। আচ্ছা, এই দেখ কিছু হয়েছে? ঠিক করে নিয়ে কি হয়েছে? ওই টায়ারটা তোমার সমস্যা, তোমার ফেটে টাইপের গেছে, এখন বদলাতে হবে। জাইম্বু প্রত্যেকবার এসে বাড়ি আসে, জাইম্বু তো আর্মিতে চাকরি করে, তো জাইম্বু বাড়িতে থাকে না। যখন আসে তখন বাইকটা সারাই, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নানান সমস্যার সমাধান করে জাইম্বু চলে যায়, কিন্তু এসে কিন্তু গাড়ি চালায় না। আর সেই গাড়ি সবাই মিলে চালিয়ে চালিয়ে আবার নষ্ট করে রাখে, জাইম্বু এসে তারপর আবার সারাই। একজন নষ্ট করে, ঠিক করে কালকে গিয়ে বলে দিলাম, কিন্তু ঠিক আছে শাসন করতে ভালো না। তুমি কিভাবে চুলটা কাটিছো, ওর অবস্থা তুমি দেখো। আগের দিন আমাকে বললাম ও তো বড় হয়েছে, ওর কি কোনো সকাল লাভ নেই? এই বাইকটার মানে চাকার যা অবস্থা, সোহানকে বলো পুরো ফেটে টাইপের গেছে। এই গাড়ি নিয়ে যাও। আগের দিন ফাটিয়ে নিয়ে এসেছিস। ও ফাটাই নিও, সারিয়ে এসছে, যাও একটু চলো, আমাদের বাইক নিয়ে যেতে হবে। ও দিদি আসছি। কি আমাদের অবস্থা, কি গাড়ির অবস্থা? আমাদেরটাও পিছনে হালকা মনে হচ্ছে পাঞ্চার। মানে দিদিদের গাড়ির অবস্থা তো তোমাদেরকে দেখালামই, হচ্ছে না। দিদিদের গাড়ি নিয়ে যাওয়া, আমাদেরটা নিয়ে যেতে হবে। চলো সাবধানে চালিও, হাওয়া দিতে হবে। চলো আজকের দিনটা শুরু করা যাক এভাবেই। এই গাড়ি না ওই গাড়ি, ওই গাড়ি না এই গাড়ি, এই করতে করতে দেখো গাড়ি নিয়ে ছোট্ট গলির মধ্যে ঢুকে গেছে। চারপাশে হচ্ছে দশকর্মার দোকান, আর এই হচ্ছে গুড়। এই দেখো গুড়, এটা কি গুড় কাকু? এটা খেজুরের গুড়। পাতলা হয় না আরো? ও পাতলা হয়, ঘন হয়। একদম ফ্রেশ আঙুর ফল দাও কাকু, মিষ্টি হবে তো? এ বলছে মোটামুটি হবে না, কিন্তু এত দাম নিচ্ছে সবকিছু। এই আপেলের দাম বলছে কত বললো জানো? 150 টাকা। 150 মানে 150 টাকা কেজি। চলো 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 চলে আসো। নিজে তো বাইক চালিয়ে চলে যেতে পারবে, আমাকে হেঁটে হেঁটে যেতে হবে এইটুকু। এই হচ্ছে আমাদের বাপুজিনগরের কাঠের ব্রিজ। এই দেখো, আবার আসবো, কত বছর ধরে রয়েছে এরকম। গাড়ি চালিয়ে তো চলে যেতে পারে, আমি হেঁটে ভিউটা একটু দেখাচ্ছি। দেখো মাসি বাড়ি যেতে আমাদের এই কাঠের ব্রিজটা পার করতে হয়। কি অপূর্ব সুন্দর যে লাগে এই জায়গাটার ভিউ, মানে আমি যতক্ষণ ক্যামেরা ধরে থাকবো ততক্ষণই মনে হবে কম ধরছি। আর বাইক রাখা হয়ে গেছে, এবার আমাকে নিতে আসছে। আমি কি পড়ে যাবো? অনেকদিন পর আসলাম, একটু ভিডিও নিয়ে দাও না। এখানে কি সুন্দর লাগছে, দেখেছো? এই দেখো কি সুন্দর। আর অনেক সময় এখানে মাছ টাছ ধরে। আমি সেটাই বলছিলাম যে এইখানে বসে বসে, আর ওই স্নান করার সময়টা বলো, এই যে বাচ্চারা এখান থেকে দেখছো এই জায়গাটা, এর ওপর উঠে এখান থেকে ওই নদীতে লাফ দেয়। দেখো আমরা যে বাঁশের ব্রিজটার উপর ছিলাম ওই যে, আর এখানে দেখলাম, ওইখান থেকে দেখছিলাম দাদু এখানে কচুগুলো মাঠ থেকে, মানে নিজেদের চাষ করা মাঠ থেকে তুলে নিয়ে এখানে পরিষ্কার করছে। এই যে কচুটা দেখছো, এটার দাম হচ্ছে 300 টাকা। এটা কত বড় ভাবতে পারছো? দেখো মানে আমার পুরো কোমর সমান এত বড়। আমার বাবা খুব ভালো খায়। হ্যাঁ, আমাদের তো খুব মাছের ঝোল রান্না করে কচু দিয়ে। আরো গ্রামে না নিজেদের তৈরি করে এগুলো, তো আর ওই যে কোনো জায়গায় চাষ হয়নি। এটা 300 টাকা, এটা বলছে 100 টাকা, বলছে এটা নাও ভালো হবে, কিন্তু নিয়ে যাওয়াই তো মুশকিল এখন। হ্যাঁ জানি। করে এগুলো বিক্রি করে দাও না?
এগুলোতে অনেক মাটি লেগেছিল, মাটি নিচে ছিল না, ওগুলো এখন ওই কাঁচি দিয়ে পরিষ্কার করে 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 ধুয়ে একদম চকচকে করে নিয়ে বাজারে। দেখতে যদি ভালো না লাগে মানুষ তো কিনতে আসবে কি করে বলো? আচ্ছা, আমরা এখন এইখানে এমন জায়গায় যাচ্ছি, মাসিদের জমিতে কচুও আছে। এই কচি, শুধু এই কচু না কিন্তু, সে মনে করো আমাদের এত বড় একটা গোল গোল আলু আলু আলু, ওগুলোকে মেটে আলু বলে, এনেছিলাম, এত বড় হয়েছিল। ব্রিজটা পার করে সামনের দিকে আমাদের আসতেই দেখা হয়ে যায় আমার স্পেশাল একজনের সাথে। চলো তোমাদেরকেও দেখাই, এই দেখো কাছ থেকে দেখাই, চলো। এই দেখো ব্রিজ পার করে এদিকে আসতেই প্রথমে আমরা দর্শন পেয়ে যাই মহাদেবের এই মন্দিরটা। এর আগে অনেকবার এসেছি কিন্তু ভিডিও করে তোমাদেরকে দেখানো হয়নি। দেখো কি সুন্দর লাগছে মহাদেবকে। হর হর মহাদেব, কাল হর, কষ্ট হর, দুঃখ হর, দরিদ্র হর, নম পার্বতী পতে হর হর মহাদেব। আমি দেখো ঢুকে গেছি, আর গ্রাম মানে হচ্ছে গাছপালা। আমার তো ভীষণ ভালো লাগে মাসিদের এই গ্রাম। এদিকে দেখো এখানে হচ্ছে পেয়ারা গাছ চাষ করা হয়েছে, দেখো কত ঘুটে দিয়েছে। মাসিদের বাড়ি নিজস্ব গরু আছে, মাসিরাও কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি, দেখো কত ঘুটে টানানো আছে। এসছি মাসি বাড়ি, আর মাসিদের এই ঘরটা হচ্ছে এখনো তৈরি হয়নি। দেখো সারা উঠোন ভরে, এগুলো হচ্ছে সর্ষে হয়েছিল, সেই সর্ষে মানে দানা বেরিয়ে গেছে, ছালগুলো এখানে শুকানোর জন্য মনে দিয়েছে বলো। এই দিকে লক্ষ্মী, লক্ষ্মী মাথাটা উঁচু করো। আর ওর খুব বাজে অভ্যাস, এই দড়ি ধরে মাথা এরকম নিচু করে থাকে, কেন থাকে জানি না। এই যে মাথা উঁচু করো, উঁচু করো। বাবা গুঁতো দিতে আসছে আবার, খুব বকবো, খুব বকবো তোমাকে। মাথাটা উঁচু করতে বললাম তো, উঁচু কর, মাথা উঁচু কর, কর মাথা উঁচু কর। মাথাটা দে, তোর গা দিতে বলিনি, মাথাটা দে। এই যে মাথাটা উঁচু করো, মাথা উঁচু কর, মাথা উঁচু কর। খুব বাজে ও, কথা শোনে না একদম। যাও তুমি তোমার মতো কদম ফুটে কথা। একদম তোমার মতো ঘাটতারা। তাই তখন আমি এগুলোকে ঘুটে বলছিলাম, অ্যাকচুয়ালি এগুলো ঘুটো না, ঘুটে না, এগুলো হচ্ছে মুঠো, মানে গোবর লাঠি বলে, গোবর লাঠি বলে, এগুলো মুঠো বলে, মানে এরকম এরকম করে দিতে হয়। আমিও না ছোটবেলায় মা দিয়েছে, আমিও চেষ্টা করতাম, কিন্তু আমার গন্ধ লাগতো বলে আমি ধরতাম না। এগুলো একটু গন্ধ নেই, শুকিয়ে গেছে, এগুলো জ্বালানি হবে, এগুলো শুধুমাত্র গ্রামেই দেখা যায়। সত্যি বলতে বড় হওয়ার পর এগুলো মানে দেখতেও ভালো লাগে, গ্রামেই থাকি। কিন্তু এই গরুটা নতুন নিয়েছে মাসিরা, নতুন নিয়েছে, খুব শান্ত না, আগেরটা না নতুন। ও আমি এতক্ষণ আগে বাজে এ খুব শান্ত, হাত দাও, দেখো ভালো। হাত দাও, কিচ্ছু বলবে না, দেখো গুঁতো দিত, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। ওই দেখো লক্ষ্মীর মা, এটা ওইটাকে লক্ষ্মী বলি আমি। এখন দেখো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে না বলো? ক্যামেরায় কতটা সুন্দর লাগছে জানি না। ওই দেখো মারা ওইখান থেকে শ্বাস তুলছে, ওই যে ওখানটায় রয়েছে। যাচ্ছে। হ্যাঁ মাকে দেখা যাচ্ছে। শ্বাস তোলার আগে যাই। চলো 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 চলো। আমরা যখন মাসির বাড়ি একবার যদি আসি, মোটামুটি কত যে সবজি, কত রকমের সবজি নিয়ে যায়। মা ওই দেখো এখানে কি তুলছে জানো, ওগুলোকে কি বলে? টক ফল বলে, ওগুলো দিয়ে চাটনি বানায়। চলো তোমাদের কাছ থেকে দেখো। এটা হচ্ছে মাসিদেরই জমি। মাসিদেরই জমি। মাসি কেমন আছিস? ভালো আছি রে বাবা। এতক্ষণ কি করছিলে? ও শাক তুলছো? শাক তুলছিলে মাসি। কি কি শাক হয়েছে? মাসিদের, আমাদের মাসিদের জমিতে দেখো কত, এইগুলো দেখাও একটু। মটর শাক ওগুলো, এগুলো হচ্ছে মটর শাক। মটর শাক তো মাসি। ওলকপি, আর এগুলো হলো ছোলা শাক। এই দেখো এখানে ওলকপি হয়েছে, এগুলো ওলকপি বাইরে আছে। এখানে বেশি হয়নি, ওই সাইডটা হয়েছে অনেকটা। মা কি বলছে সেটা দেখ। ও কি গো মা এগুলো? এগুলো টক শাক, টক শাক। কে খায় এটা? এটা চাটনি করতে হয় এগুলো। এগুলো আমাদের চাটনি বানায়, হেভি লাগে খেতে। এই হচ্ছে মেশো, মানে মেশোরই অ্যাকচুয়ালি জমি। দেখেছো কত বয়স হয়ে গেছে, তাও ওরম ভাবে। শরীর কেমন? ভালো না গো, তাও দেখো এরকম করেই মাঠে আসে, জমির দেখাশোনা করে, তারপরে চাষবাস কিন্তু এই অবস্থাতে করে, জানো তো। গ্রামের মানুষের মানে কত মনের জোর, তাই না বলো? আমাদের একটু কিছু হলেই আমরা আর নড়তে পারি না, চড়তে পারি না, কি অবস্থা হয়। এখানে দেখো এত সর্ষে হয়েছিল, সব তো ম্যাক্সিমাম তুলেই ফেলা হচ্ছে, তাই না বলো? সব সর্ষে হয়ে গেছে, মানে ফুলগুলো ফুটে সর্ষে হয়ে গেছে। কিভাবে হয় আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মানে এই প্রথমে তো ফুল ফোটে, তারপরে যে এই বীজগুলো হয়, যেগুলোর থেকে সর্ষের দানাগুলো বেরোয়,
এগুলো হয়ে গেলে সব গাছগুলো শুকিয়ে এরকম ফেলে দেয়। ওই পাশে দেখতে পাচ্ছ হলুদ হয়ে গেছে, ওইগুলো কিন্তু সব সর্ষে তোলা হয়ে গেছে। আর এই চলে এসছি পুরো কুলের স্বর্গে। কেন বলছি এদিকে, তুমি এদিকটা একটু দেখাও। এগুলো কি বলবো, আপেলই তো বলবো। দেখো পুরো টকটকে লাল, এটা একটু লাল কম। আর ওইদিকে আছে এত লাল কুল, মানে কুল আমরা সবাই খেয়েছি দেখেওছি, নারকেলি কুল হোক, এগুলো কিন্তু নারকেলি কুল নয়, এগুলো হচ্ছে আপেল কুল। একটা ছিঁড়ে ফেললাম, যদি কেউ দেখে বকা দেয় সেই দায়িত্ব তোমার, ঠিক আছে, সামলাবে তুমি। না এই জমির মালিককে বলেই ঢুকেছি, কিন্তু না উনি তো কুল ছেড়ার পারমিশন দেয়নি, বললে তোমরা দেখে যেতে পারো গাছ থেকে। ঠিক আছে তাহলে পকেটে ঢুকে নাও টুক করে। হ্যাঁ নাও নাও নাও। কুলগুলো কি মিষ্টি, আমি এখান থেকে একটা কুল ছিঁড়ে খাচ্ছিলাম, দারুণ। মানে শুনলাম এখানে কাকুর থেকে যত বড় দেখছো আরো মানে এর থেকে অনেকটা বড় হবে। ওইখানটা আমি কাছে যেতে পারছি না, ওইখানে এত বড় বড় কুল রয়েছে না, তুমি বুঝতে পারছো না আমি কোনটা দেখাচ্ছি, জুম করে দেখাতে পারলে ভালো হতো। দেখিয়েছি। খুব আর সুন্দর। কুলগুলোর নাম কি সেটা বললে না তো? ও আমাদের এই কুলগুলোর নাম হচ্ছে ভারত সুন্দরী কুল। আমি এতক্ষণ আপেল কুল বলছিলাম, কিন্তু এগুলোর অ্যাকচুয়াল নাম মানে গ্রামবাসী হয়তো দিয়েছে ভারত সুন্দরী কুল। আমাদের এই ভারত সুন্দরী কুল চাষ করছেন এই কাকু। তোমার নাম কি কাকু? ষষ্ঠীচরণ মণ্ডল। আমাদের পাশেই গ্রাম। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। ও বাবারি, বেরোনো কি চারটেখানি কথা? ওই যে পেয়ারা বাগান না আপনার ওদিকে? হ্যাঁ, পেয়ারা হলে কুলের নাম কি তুমি দিয়েছো নাকি? নেই, কুলগুলোকে এরকম এই নামই আগের থেকে এই নাম ভারত সুন্দরী বলে নেওয়া হয়। এই কুল গাছের চারাগুলো ভারত সুন্দরী হিসেবে মানে নামেই পাওয়া যায়। বেরোতে পারছো না? না সব পেঁচিয়ে যাচ্ছে দেখো, আল দিয়ে তো। আর এই সাইডে সর্ষেটা বেশি সর্ষে হয়ে রয়েছে। সব দেখো এই গাছগুলো কিন্তু সব সর্ষের ফুল পড়ে গেছে। এগুলো এখন দানা হয়ে ওগুলো গেছে। শুকিয়ে গেছে, এখন এই দানা হয়ে গেছে, পেকে গেলে ভাঙালে মানে শুকিয়ে গেলে ভাঙাতে হবে, সর্ষে হবে, সর্ষে থেকে আবার তেল হবে। এখন প্রায় 5টা বাজতে যায়, কিন্তু মাঠে এখনো অনেকটা আলো রয়েছে, সূর্য দিকে অস্ত যাবে। আর এই দিকে একটা জিনিস দেখেছি, কথা বলো না, আস্তে 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 আস্তে। দেখো দুটো শালিক পাখি কি উড়ে গেল, এত সুন্দরভাবে বসেছিল দেখার মতন। দেখো এখন যে জমিটায় এসছি এটা হচ্ছে এখানে তুলসী গাছ চাষ করা হয়। কি সুন্দর লাগছে, চারপাশটা সবুজ হয়ে আছে, মানে মনে হয় এখানে আসলে না আর যেতেই মন চায় না, এত ভালো লাগে, মনটা যেন আলাদাই শান্তি হয়ে যায়। কখনো কারোর মন যদি খারাপ লাগে, কিছু নিয়ে খুব টেনশনে আছো বা কিছু নিয়ে মন খুব খারাপ, এইরকম পাশে যদি গ্রাম থাকে, একটু এসে কিছুক্ষণ যদি একাকিত্বে বসে থাকা যায়, মন যেন আলাদাই শান্তি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। চলো আজকে আমাদের মাঠ ঘোরা শেষ, এখন যাচ্ছি মাসি বাড়ি, সবার সাথে দেখা করে তারপর বাড়ি ফিরবো। মাসি বাড়ি থেকে আমরা এখন চলে যাচ্ছি, আর কত কিছু নিচ্ছি দেখো, এর মধ্যে সবজি ভর্তি, শাক আছে, অনেক কিছু আছে। আর এর মধ্যে হচ্ছে মাসির জিনিস নিয়ে, মাসিকে যেতে বলো, মাসি চ নিয়ে চলো। দুধ নিয়েছে, গৌরীর দুধ, জানো চা খাবো বাড়ি গিয়ে। এখানে হচ্ছে আমাদের ওই যে ঘাটটা তোমাদেরকে পার হওয়ার সময় দেখেছিলাম, ওই ঘাট পার হয়ে এখানে বিভিন্ন রকমের খাবার ফাস্ট ফুডের দোকান আছে, ঠিক আছে। আমরা বাড়ি যাওয়ার পথে যেই পার হচ্ছি আমার বর দাঁড়িয়ে পড়েছে। তারপর হচ্ছে দুজনের জন্য হাফ চাউমিন অর্ডার করলাম, আর এটাই গরম গরম এখন খাচ্ছি, কারণ সকালে খেয়ে বেরিয়েছে তো খিদে পেয়ে গেছে, আমার থেকে তোমার বেশি।